উকবা ইবনে মুহিত বন্দর প্রবঞ্চনায় পড়ে তিনি চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। গিয়ে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি কলমা পড়ে যে মুসলমান হয়েছিলাম। আজকে সেই কলমা আমি আপনাকে ফেরত দিয়ে গেলাম। আজ থেকে আমি আমার পূর্বের ধর্মে ফিরে গেলাম। আজ থেকে আর আমি মুসলমান রইলাম না। এই কথা বলে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে থুতু মেরে চলে আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহর হাবিবের যুগে একজন ব্যক্তি ছিলেন যার নাম উকবা ইবনে মুহিত, যিনি বড় ব্যবসায়ী ছিলেন। দূর দূরান্তে ব্যবসা করতেন। ব্যবসায় অনেক লভ্যাংশ নিয়ে তিনি মক্কায় ফিরে আসতেন। এই লভ্যাংশের কিছু অংশ তিনি আলাদা করে রাখতেন। মক্কায় এসে এক এক গোত্রকে এক একবার দাওয়াত দিয়ে তিনি খাবার খাওয়াইতেন। আজকে এই গোত্র, আগামীবার ওই গোত্র, এরপরের আরেক গোত্র, এভাবে তিনি খাওয়াইতেন। খাওয়াইতে খাওয়াইতে একবার তিনি এক গোত্র আসলো, যেটা আমার রাসূলের গোত্র। তিনি এই হাশিমি গোত্রের সবাইকে দাওয়াত করলেন। আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে অমুক দিন আপনাকে দাওয়াত। আল্লাহর হাবিব দাওয়াত কবুল করলেন। ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব। দিন আসলো, হাশিমি গোত্রের সমস্ত মানুষগুলি দাওয়াত খাওয়ার জন্য উকবা ইবনে মুহিতের বাড়িতে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও গেলেন। সবার সামনে খাবার পরিবেশন করা হলো। আল্লাহর হাবিবের সামনেও খাবার দেওয়া হলো। সবাই খাবার নিয়ে বসা। একজন আরেকজনের দিকে তাকায়, আরেকজন আরেকজনের দিকে তাকায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালো না বাসলেও তো তিনি অনেক সম্মানিত একজন ব্যক্তি। সুবহানাল্লাহ বলো। নির্দ্বিধায় কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে সম্মান করতে বাধ্য হতেন। তারা আশায় রইলেন যে আল্লাহর হাবিব আগে লোকমা নিবে, আমরা সবাই পরে নিব। কিন্তু আল্লাহর হাবিব লোকমা নিচ্ছেন না। উকবা ইবনে মুহিত তিনি গেলেন আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুরু করলেই সবাই শুরু করবে। আল্লাহর হাবিব বললেন, উকবা, আমি তোমার দাওয়াত কবুল করেছি, তোমার বাড়ি পর্যন্ত এসেছি, কিন্তু তোমার ঘরের খাবার তো আমি খেতে পারবো না। তার চেহারা তার সাথে সাথে মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ খাবার নিয়ে বসে আছে, এই মুহূর্তে আপনি যদি খাবার না খেয়ে উঠে যান তাহলে আপনার সাথে সবাই উঠে যাবে, কেউ আজকে আর খাবার খাবে না। আল্লাহর হাবিব বলেন, উকবা, তোমার ঘরে আমি খাবার গ্রহণ করতে পারি যদি তুমি আমার একটা শর্ত মেনে নিতে পারো। উকবা নিরুপায় হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি শর্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র তুমি যদি মুসলমান হও তাহলেই তোমার ঘরের খাবার আমি রাসূলুল্লাহ খেতে পারি। উকবা এবার মহা বিপদে পড়ে গেলেন। তিনি ডানে তাকান, বামে তাকান। আরবের যারা বড় বড় নেতা সবাই তো কুরাইশ বংশের, সবাই তো হাশিমি খানদানের। তিনি ডানে বামে পিছনে তাকা, যে এত বড় নেতারা আজকে আমার বাড়িতে, কিন্তু তাদের কাছে আজকে আমি লজ্জায় পড়ে যাব না, এমনটা হতে পারে না। তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার শর্তে আমি রাজি। আল্লাহর হাবিব কালমা পড়ে মুসলমান বানায় নিলেন। সবাই খাবার দাবার শেষ করলো। আল্লাহর হাবিব চলে গেলেন। উকবা ইবনে মুহিত তিনিও আল্লাহর হাবিবের সাথে গেলেন।
আল্লাহর হাবিবের দরবারে বসে তিনিও নূরের জবান থেকে আলোচনা শুনতেছেন। দরবার থেকে যখন বের হয়ে আসলো, উকবা ইবনে মুহাইতের সবচেয়ে প্রিয় একজন বন্ধু ছিল যার নাম উমাইয়া ইবনে খালফ। তিনি মুসলমান হন নাই, মুশরিক। তার সাথে দেখা হলো। উকবা, তুমি কোথা থেকে আসছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে। তুমি কি তাহলে সত্যি মুসলমান হয়ে গেছো? উকবা ইবনে মুহাইত বলে, হ্যাঁ, আমি তো মুসলমান হয়ে গেছি। উমাইয়া ইবনে খালফ বলতেছে, তুমি মুসলমান হয়ে গেছো আর আমি তোমার সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু, তাহলে তোমার সাথে আজ থেকে আমার সম্পর্ক বাদ। আজ থেকে আমি আর তোমার সাথে চলবো না, তুমিও আমার সাথে চলবে না। উকবা ইবনে মুহাইত বলে, বন্ধু, তোমার সাথে সেই ছোটবেলা থেকে আমি চলছি, একসাথে ব্যবসা করছি, একসাথে সময় অতিবাহিত করছি, একসাথে খাবার খেয়েছি। জীবনের এত লম্বা একটি সময় তোমার সাথে আমি অতিবাহিত করছি, কিন্তু আজকে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাবা আর আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবো না, এটা আমার জন্য অনেক কষ্টের। উমাইয়া ইবনে খালফ বললেন যে আমার সাথে চলতে হলে, আমার সাথে থাকতে হলে, আমার সাথে ব্যবসা করতে হলে হয়তো তুমি আমাকে ছাড়তে হবে, নয়তো মুহাম্মদকে ছাড়তে হবে। একদিন দুই দিন এমন করে উমাইয়া ইবনে খালফ উকবা ইবনে মুহাইতকে এমন করেই না দিচ্ছে, তাকে বিভিন্ন কৌশলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেমন করে দূরে সরানো যায়। একদিন দুই দিন তিন দিন, হঠাৎ করে উকবা ইবনে মুহাইত রাজি হয়ে গেল, ওরে উমাইয়া ইবনে খালফ, এতদিনের বন্ধুত্ব আমি নষ্ট করতে পারি না, যাও মুহাম্মদকে আজ থেকে বাদ দিয়ে দিলাম। উমাইয়া ইবনে খালফ বলে যে না, এমনি মুখের কথায় বাদ দিলে হবে না, কি করতে হবে বলো? উমাইয়া ইবনে খালফ বলে, আজকে তুমি যাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, গিয়ে তার সাথে দেখা করবা এবং তাকে বলবা, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি কলমা পড়ে যে মুসলমান হয়েছিলাম, সেই কলমা আজকে আপনার কাছে আবার ফেরত দিয়ে যাচ্ছি। এই কথা বলে তার চেহারায় থুতু মেরে তারপরে চলে আসতে হবে। যদি এই কাজ করতে পারো তাহলেই তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে, নতুবা আজ থেকেই তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ। উকবা ইবনে মুহাইত বন্দর প্রবঞ্চনায় পড়ে তিনি চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। গিয়ে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি কলমা পড়ে যে মুসলমান হয়েছিলাম, আজকে সেই কলমা আমি আপনাকে ফেরত দিয়ে গেলাম। আজ থেকে আমি আমার পূর্বের ধর্মে ফিরে গেলাম, আজ থেকে আর আমি মুসলমান রইলাম না। এই কথা বলে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে থুতু মেরে চলে আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে। যেই সাহাবীরা আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া নিজের ক্ষুধা নিবারণ করত, সেই হাবিবের চেহারার দিকে আজকে উকবা ইবনে মুহাইত থুতু মেরেছে। আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন, ওরে জিব্রাইল, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমার হাবিব যেন মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট না নেয়, কারণ তামাম পৃথিবীর মানুষ আমার হাবিবকে ছেড়ে যেতে চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ কখনো আমার হাবিবকে ভুলে যেতে পারবো না।
জিবরাইল আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, চেহারাটাকে আপনি মলিন বানায়েন না, আপনি দুঃখ পায়েন না, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেছে। জিবরাইল আল্লাহর হাবিবকে পড়ে শোনাচ্ছে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হে নবী, আপনি বিন্দু পরিমাণ চেহারাকে মলিন বানায়েন না, আপনার হৃদয়ে কষ্ট ধারণ করেন না। আপনি স্মরণ করেন ওই হাসরের ময়দানের কথা, যেদিন এই লোকগুলি তারা তাদের হাত কামড়াবে আর বলবে, হায় হায়, আমি কি করলাম, কি করলাম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া আমি উমাইয়া ইবনে খালফকে আমি কেন বন্ধু হিসেবে গ্রহণ করলাম, আর তাকে বন্ধু বানানোর কারণে আমি হেদায়েত থেকে দূরে সরে গেলাম, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম। সেদিন হাত কামড়াবে আর চিৎকার করে করে এই কথাগুলি তারা বলতে থাকবে, কিন্তু সেদিন আর করার মতো কিছু থাকবে না। আজকে যারা আমরাও ভালো বন্ধু গ্রহণ করতে পারি না, খারাপ বন্ধু গ্রহণ করি, দুশ্চরিত্র মানুষের সাথে সঙ্গ দেই, অসৎ মানুষের সাথে সময় অতিবাহিত করি, যারা আমাদেরকে ভালোর দিকে আহ্বান করে না, খারাপের দিকে ধাবিত করে নিয়ে যায়, মারামারিতে লাগায় দেয়, ঝগড়া বিবাদে লাগায় দেয়, বিড়ি সিগারেট এরকম নেশাদ্রব্য গ্রহণ করার অভ্যস্ত বানায় দেয়, যারা আমাদের চরিত্রকে নষ্ট করে দেয়, চুরি শিখায়, পর আলোচনা শিখায়, ওই সকল ব্যক্তিদেরকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি, তাহলে ওই উকবা ইবনে মুহাইতের হাসরের ময়দানে যেই অবস্থা হবে, আমাদেরও তেমনই অবস্থা।